ভারতের পশ্চিমবঙ্গের বুকে ইতিহাস আর ঐতিহ্যের এক গর্বিত শহর মুর্শিদাবাদ। আজ আমরা রওনা দিয়েছি কলকাতা থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে চড়ে সেই ঐতিহাসিক নগরীর পথে। চলুন এই রেলযাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করি একসাথে। হাজারদুয়ারি এক্সপ্রেস নাম শুনলেই যেন ইতিহাসের গন্ধ পাওয়া যায়। আসন গ্রহণের পর জানলার পাশে বসে পড়লাম। ঠিক 6টা 50 মিনিটেই ছাড়লো আমাদের ট্রেন। ভারতের এ বিষয়টি আমাকে বেশ মুগ্ধ করে। তাদের ট্রেনের নিয়ম এবং শিডিউল অসাধারণ, আর দূরত্ব অনুযায়ী ভাড়া তো নামে মাত্র। ট্রেন ধীরে ধীরে ছাড়ছে কলকাতা, আর শহরের কোলাহল পেছনে ফেলে সামনে খুলে যাচ্ছে বাংলার গ্রামীণ প্রকৃতির হাতছানি। হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতার চিতপুর স্টেশন থেকে সকাল 6টা 50 মিনিটে ছেড়ে যায়। মুর্শিদাবাদ পৌঁছাতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। আগে থেকে টিকিট কেটে রাখা ভালো, তবে যাত্রার পূর্বে স্টেশন থেকেও টিকিট পাওয়া যায়। আমি যখন ভ্রমণ করেছিলাম তখন জেনারেল বগির ভাড়া ছিল মাত্র 75 রুপি। চলছে আমাদের ট্রেন। রেললাইনের দুপাশে সবুজ ধানক্ষেত, ছোট ছোট গ্রাম, খালবিল, আর দূরে দেখা যাচ্ছে তাল আর খেজুর গাছের সারি। মাঝে মাঝে চোখে পড়ছে নদীর চিকচিকে জলরেখা, যা এই যাত্রাকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। ভারতীয় ট্রেন ভ্রমণের আলাদা একটা মজা আছে। চা চা ডাক, হকারদের বিক্রির কোলাহল, একের পর এক স্টেশন, শীতের হালকা হিমেল হাওয়া, সব মিলিয়ে এক জীবন্ত অভিজ্ঞতা। মুর্শিদাবাদ ছিল একসময় বাংলার নবাবদের রাজধানী। নবাব মুর্শিদ কুলি খাঁ 1700 শতকে এই শহরকে প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। এখানে রয়েছে বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ, যা নবাবী আমলের সাক্ষী হিসেবে আজও দণ্ডায়মান। দীর্ঘ কিন্তু মনোরম এই যাত্রার শেষে এসে পৌঁছালাম মুর্শিদাবাদ। ইতিহাসের পথ ধরে হাঁটার প্রস্তুতি নিচ্ছি। সামনে অপেক্ষা করছে হাজারদুয়ারি প্রাসাদ, কাতরা মসজিদ, আর আরও অনেক ঐতিহাসিক নিদর্শন।